কি রে ফেলু, তুই আজ স্কুলে চশমা পরে এসেছিস, ব্যাপারটা কি রে? ব্যাপার কিছুই নয় ব্রো। ওই মেলা থেকে এই চশমাটা 20 টাকা দিয়ে কিনে এনেছি, তাই আর কি আজ স্কুলে স্টাইল মারার জন্য পরে এলাম। স্টাইল বুঝলি, স্টাইল। ফেলু রে, স্যার কিন্তু আজকে তোর স্টাইল ঘোচাবে রে। চশমা পরে দেখলেই স্যারের মাথাটা গরম হয়ে যায় রে। অয়েল ইওর ওন মেশিন, আমি ঠিক স্যারকে বুঝে নেব। তুই তোর নিজের চরকাই তেল দে। এই তোরা চুপ কর, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, তোরা সব বসে পড়। বাবা ফেলু, তুই কাল স্কুলে আসিসনি কেন? স্যার, কালকে আমি স্বপ্নে আমেরিকা গেছিলাম, তাই স্যার কালকে স্কুলে আসতে পারিনি। সে কি রে? এই কেলটু, তুইও তো কাল স্কুলে আসিসনি। তুইও কি কাল স্বপ্নে ফেলুর সাথে আমেরিকা গিয়েছিলিস নাকি? স্যার, আমেরিকা যাওয়ার খরচটা কত জানেন? খরচটা কে দেবে? আপনার ফাদার। আমি স্যার আমেরিকা যাইনি, আমি স্যার ফেলুকে স্বপ্নে এয়ারপোর্ট ছাড়তে গিয়েছিলাম, তাই তো স্যার কালকে স্কুলে আসতে পারিনি। দিলি তো, প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি। এই ফেলু, তুই দাঁড়া তো। তুই চশমা পরে স্কুলে এসেছিস কেন রে? স্যার, কালকে থেকে চোখে একটু কম দেখছি, তাই স্যার চশমা পরে স্কুলে এসেছি। তার মানে তোর চোখের পাওয়ার কমে গেছে? বল তো দেখি, কি খেলে চোখের পাওয়ার বাড়ে? স্যার, খড়কুটো, গাছের পাতা, তারপর সবুজ কচি কচি ঘাস খেলে চোখের পাওয়ার বাড়ে। বলিস কি রে? খড়কুটো, গাছের পাতা, সবুজ কচি কচি ঘাস খেলে চোখের পাওয়ার বাড়ে? এসব তুই কি করে বুঝলি? স্যার, গরু ছাগলকে কখনো দেখেছেন চশমা পরতে? ওরা তো খড়কুটো, গাছের পাতা, তারপর সবুজ কচি কচি ঘাস খায়, তাই ওদের চশমা লাগে না, চোখে একদম হাই পাওয়ার। কি সাংঘাতিক রে বাবা, তুই দাঁড়িয়েই থাক। ফেলু রে, তোর চশমাটা আজ একটু আমাকে ধার দিস রে। আজ তোর চশমাটা পরে আমি ঘুমাতে যাব। কাল আমি একটা ঝাপসা ঝাপসা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা বুঝতে পারিনি। আজ তোর চশমাটা পরে ঘুমাবো, তাহলে স্বপ্নটাও আজ পরিষ্কার দেখতে পাবো। এই কেলটু, তুই আবার ফিস ফিস করে কি বলছিস রে? তুই দাঁড়া দাঁড়া, প্রথমে তুই বলতো ভাস্কো দা গামা ভারতে কবে এসেছিলেন? স্যার, কে কবে কোথায় আসবে, কোথায় যাবে, এটা জানা কি আমার দায়িত্ব? আমি স্কুলে পড়াশোনা করতে আসি, পড়াশোনা করে বাড়ি চলে যাই। জানিস না, সেটা তো ভালো করে বললেই হয়, অত পাকামো মেরে কথা বলার কি আছে? এই ফেলু, তুই বলতো ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? এই, তার আগে তুই চশমাটা খোল, চশমাটা খোল তো। মনে হচ্ছে যেন কালকেই ছানি অপারেশন করে এসেছে। চশমাটা খোল আগে। এই যে স্যার, চশমাটা খুললাম, বলুন এবার কি বলতে হবে। ওই তো বল, কবে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন? এ কেলটু, সত্যিই কি ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন? কি জানি রে, আমি তো ওই দিন স্কুলে আসিনি। স্যার, ভাস্কো দা গামা যেদিন এসেছিলেন ওই দিন আমি স্কুলে আসিনি। সব কটা এক একটা গাধা তৈরি হয়েছে, আমাকে একেবারে পাগল করেই ছাড়বে। স্যার, আমি বলবো ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? তুই তো একাই এই ক্লাসে একমাত্র সঠিক উত্তর দিস। নেই, তুই বল। স্যার, ভাস্কো দা গামা 1498 সালে 20 মে ভারতে এসেছিলেন। স্যার, ওরা জানলে তো বলবে ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন, ওরা তো কিছুই জানে না। হ্যাঁ, আমরা তো কিছুই জানি না, তুই তো সবই জানিস, তাহলে বলতো আমাদের পাড়ার কালুদা কবে শ্যামনগর গিয়েছিল? হ্যালো, তুই একদম চুপ কর কিন্তু, না হলে আমি কিন্তু তোর ছাল চামড়া একদম গুটিয়ে দেবো মেরে। পটাই, তুই দাঁড়াতো। তুই বলতো দেখি, সাইক্লোন কাকে বলে? স্যার, সাইকেল কেনার জন্য যে লোন নেওয়া হয় তাকে সাইক্লোন বলে। বাবারে, এ বলে কি রে? এই পেঁচি, তুই দাঁড়াতো। তুই বলতো 15ই আগস্ট আমরা কি পেয়েছিলাম? স্যার, আগের বছর 15ই আগস্ট আমাদেরকে 2টি করে বুন্দা দিয়েছিলেন, এবছর আপনারা কি দিবেন সেটা এখনো পর্যন্ত জানি না। বাপরে বাপ, আমাকে তোরা রাগাস না কিন্তু, আমি কিন্তু আজ প্রেসারের ট্যাবলেটটা খেয়ে আসতে ভুলে গেছি। স্যার, 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। একদম ঠিক বলেছিস হাবলু। বস হাবলু, তুই বস বাবা। স্যার, এটা তো আমিও জানতাম। তুই তো সবই জানিস, তুই কত বড় পণ্ডিত তা আমার ভালো করেই জানা আছে। এই ফেলু, তুই বলতো 15টা ফলের নাম বলতো। স্যার,
15টা ফলের নাম হলো আপেল, আঙ্গুর, কলা। এ তো 3টি ফলের নাম বললি মাত্র, আরো 12টি ফলের নাম বল। স্যার 1 ডজন কলা। ফেলো রে, তুই তো একদম ফাটিয়ে দিলি রে। কি ফাটালো রে? সব কটাই এক একটা গন্ড মূর্খ জুটেছে যত সব। এই কেলটু, তুই বলতো মাছ খেলে কি হয়? স্যার মাছ খেলে পুকুরের মাছ কমে যায়। হাই রে হাই, এদের নিয়ে যে আমি কি করি। আরে মাছ খেলে দেহের প্রোটিন বাড়ে, তোদের সবার ভবিষ্যৎ দেখছি একেবারে অন্ধকার। না স্যার, আমাদের কারোরই ভবিষ্যৎ অন্ধকার নয়। দরকার হলে জেনারেটর দিয়ে আলো জ্বালাবো, তবুও ভবিষ্যৎ অন্ধকার হতে দেবো না। ভালোভাবে পড়াশোনা না করলে কোনো জেনারেটরই কাজ করবে না, বুঝলি? স্যার একটু চাপ আছে, বাথরুম যাব। এই এই শুরু হলো। এখন পড়া ধরছি না, এই জন্য এখন প্রস্রাব পাবে, পায়খানা পাবে, অনেক কিছুই পাবে। স্কুলে পড়া ধরলেই তোর পায়খানা প্রস্রাব পাই। এই তুই কি খেয়ে আসিস বলতো সকালে? স্যার আমি প্রতিদিন সকালে বিস্কুট দিয়ে চা পান করে আসি। ও, বিস্কুট দিয়ে চা পান করে আসিস? আচ্ছা বলতো লোকে কেন চা পান করে? স্যার চা খাওয়া যায় না, তাই পান করে। তুই তো দেখছি আরো বড় পণ্ডিত, তোকে আমি কোথাও যেতে দেব না, তুই দাঁড়িয়েই থাক। স্যার সত্যি বলছি, খুব চাপ আছে। স্যার যাবো বাথরুম, এক্ষুনি চলে আসবো। বেশ, তুই বাথরুম বানান কর। যদি তুই বাথরুম বানান করতে পারিস তাহলে তোকে আমি বাথরুমে যেতে দেব। স্যার বাথরুম বানান হলো বয়ে আকার বা, বয়ে আকার বা, থ্রুম থ্রুম বাথরুম। বাবারে বাবারে, কি সাংঘাতিক রে! তোর যতই চাপ আসুক তোকে আমি বাথরুমে যেতে দেব না। বাথরুম বানান বলে কিনা বয়াকার থ্রুম থ্রুম বাথরুম। আচ্ছা ফেলু, তুই বলতো তোর কাছে 10টা মিষ্টি আছে, তার মধ্যে 4টে তুই খেয়ে ফেললি, তাহলে এখন তোর কাছে কটা মিষ্টি অবশিষ্ট থাকবে? স্যার মিষ্টিটা কোন দোকানের বটে? যে দোকানেরই হোক, তুই আমাকে শুধু অ্যান্সারটা দে। না মানে স্যার, মিষ্টিটা যদি রসময় মিষ্টান্ন ভান্ডারের হয় তাহলে একটাও মিষ্টি অবশিষ্ট থাকবে না, কারণ স্যার আমি সবকটা মিষ্টি খেয়ে নেব। তুই আর আমার মাথাটা খাস না, এই বলে দিলাম, না হলে মেরে তোর পিঠের ছাল চামড়া তুলে দেব। স্যার আমি বলছি 10টা মিষ্টির মধ্যে 4টা মিষ্টি খেয়ে নিলে 6টা মিষ্টি অবশিষ্ট থাকবে। বাহ হাবলু, তুই ঠিকই বলেছিস, তুই বস। তোরা জানিস তো তোদের মধ্যে একমাত্র হাবলুই পড়া করে, আর তোরা কেউ পড়া করে আসিস না। হ্যাঁ স্যার, হাবলু তো একেবারে বিশ্ব পণ্ডিত বটে। তোরা সবসময় নিজেদের মধ্যে হিংসা করিস। শোন, যদি জীবনে বড় হতে চাস তাহলে কখনো নিজেদের মধ্যে হিংসা করবি না। আই ফেলু, এবার তুই বলতো মেয়েরা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালে কেন? স্যার মেয়েরা শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালে শিবের মতো ভালো বর পাওয়ার আশায়। কিন্তু আমার মনে প্রশ্ন হচ্ছে, স্যার সত্যিই কি মেয়েরা শিবের মতো ভালো বর চায়? কেন তোর হঠাৎ এটা মনে হলো কেন মেয়েরা শিবের মতো ভালো বর চাই না? স্যার মেয়েরা যদি সত্যিই শিবের মতো ভালো বর চাইতো তাহলে আজকাল মোটা মাইনের সরকারি চাকরি করা মানুষদের জীবনসঙ্গী করার জন্য ছটফট করতো না নিশ্চয়। মাসে লাখ টাকা বেতন শুনে একটা মেয়ের কাছে ছেলেটি ভালো ছেলে এই তকমা লেগে যেত না নিশ্চয়। কই, তখন তো কেউ বলে না আমার হবু বরের মাস মাইনে 10,000 টাকা হলেও আমি খুশি যদি তার চরিত্র শিবের মতো শান্ত আর সৎ হয়। বাবা শিব তো পাহাড়ে থাকেন, কিন্তু আজকের দিনে পছন্দ হয় সেই সমস্ত বর যার শহরে লাক্সারি স্থানে বিলাসবহুল ফ্ল্যাট আছে। শিব ঠাকুর তো ছাই ভস্য মেখে থাকেন, কিন্তু মেয়েদের পছন্দ সেই সমস্ত বর যে ফর্সা, পরিষ্কার পরিচ্ছন্ন, যাকে সুন্দর দেখতে, জামা কাপড় একেবারে ব্র্যান্ডেড। ভোলে বাবা তো সারাদিন ধ্যানে মগ্ন থাকেন, কিন্তু আধুনিক যুগের নারীদের পছন্দ সেই সমস্ত বর যে সারাদিন অফিস কাছারিতে মগ্ন থাকবে এবং মাসের শেষে মোটা টাকা আয় করবে। তাহলে আপনারাই বলুন তো, আজকালকার নারীরা সত্যিই কি শিবের মতো গুণযুক্ত বর চায়, নাকি সবার আগে দেখা হয় বরের চাকরির পোস্টিং, প্যাকেজ আর পার্কিং আছে কিনা? হেলু, পুরো ক্লাসটা জুড়ে তুই অনেক ফালতু কথা বললেও তোর এই কথাটা কিন্তু একদম ফেলে দিতে পারলাম না। যদিও সব মেয়েরা একরকম নয়, কিন্তু এখনো অনেক নারী আছেন যারা শিবের মতো বর চাই বলে নাটক করে, কিন্তু আখেরে চাই বরের টাকা, বাড়ি, গাড়ি, স্ট্যাটাস। কিন্তু চাওয়া উচিত শিবের মতো জ্ঞানী, গুণী, ধার্মিক, শক্তিমান মানুষ। বাহ, বেশ ভালো বলেছিস ফেলু। তোরা সব বস। তাহলে আজকের মতন ক্লাস এখানেই শেষ করছি। পরের দিন কিন্তু ভালো করে পড়া করে আসিস।
বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজনদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। হ্যাঁ, আর এরকম মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। উড়ি বাবারে, আমার খুব জোর লেগেছে রে, আমি চললাম রে বাথরুম। ঠিক আছে, আজ তবে আসি, টাটা, বাই বাই।